টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে, আশা করি একটু মনোযোগ দিবেন, এখান থেকে এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, সেজন্য আশেক বলে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি। আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন কোনো টেনশন ফানি নাই, টেনশন তারপরে থাকার মতো ঘর নাই, টেনশন। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। যা আছে সব তো রবের নামে লিখে। আমার বলতে তো কিছু, আমার থাকলে না টেনশন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি একটা দোয়া একটা পড়েন নাকি? বাবা মারা গেছে, সন্তান শুনে কি পড়বে? ইন্না লিল্লাহি। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী কি জানি বলে? ইন্না লিল্লাহি। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যেত। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ চাচ্ছি আমার সবার, অল্প সময়, বেশিক্ষণ বিরক্ত করব না। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বামনায় পড়ে গেল। এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়? এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? বামনায় যখন শুরু গেল, সে যখন বামনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর। আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক আমার আছে। সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত, হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, ভ্রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি? বলেন এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানাই নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যে বান্দার মনে, চিন্তায়, ব্রেইনে, সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, আর একটু জোরে বলি। এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়াতকে দেখেন, সমস্ত আল্লাহর ওয়ালিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল টেনশন। পার্থক্যটা কোথায়? টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে, আশা করি একটু মনোযোগ দিবেন, এখান
এখান থেকে। এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, এবার বুঝতে পেরেছেন এজিদের কেন টেনশন ছিল, ইমাম হুসাইনের কেন টেনশন ছিল না? টেনশন করছে কে? এজিদে। টেনশন ছাড়া ছিল কে? ইমাম হুসাইন। বলেন না, টেনশন ছাড়া কে ছিল? ফানিও নাই, টেনশনও নেই। আমার মনে হয় আওয়াজটা আপনারা আর একটু বড় করে দিতে পারবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক, ওই নিয়ামতের মালামাল হয়ে মালিক বনার তৌফিক দান করুক। রবের প্রেমে, নবীর প্রেমে জীবন উৎসর্গ করার মতো ঈমানি জজবা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আর একটু জোরে বলেন তাহলে ইন্না লিল্লাহি। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সবারু, যারা সবর করে। আর যারাই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। পানি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে একটু বলি না, হিকমত আছে। আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি নিজের সন্তান বলতেন। কথা বলেন, সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন বেতন। কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কুরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আর একটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছেন, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামী যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলি, কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল, আমাকে একটু দাও না। এখন তো পণ্ডিতের অভাব নাই, এখন পণ্ডিতের অভাব। ফেসবুক খুললেই পণ্ডিত, চাঁদ দোকানে বসলেই পণ্ডিত। তো পণ্ডিতের ভিতরে একজন হলো তো বলতো, আল্লাহ মাফ করুক, মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে। বলার সুযোগ তো আছে। মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে, নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই। অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল, আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না। নবীর পরিবার থেকে হাসান ও শহীদের দলে, হুসাইন ও শহীদের দলে, আলে মুহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস
সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে, জোর হন না, মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালায় এসে নবী বললেন, উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে না। আমি বুঝাইতে পারিনি, মনে ব্যর্থতা আমার, আমি মনে হয় কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে খুঁজে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে চালানোর জন্য, ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিবে। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। তাহলে ইসলামটাকে সাজালেন কে? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা দেন। ইসলামটাকে সাজালেন কে? প্ল্যানিং করলেন কে? গোছালেন কে? সব কিছু করলেন আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এবার উলামায়ে কেরামের দোয়া আবারও চাচ্ছি। কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে আমি যাচ্ছি, সূরা বাকারার 154 নম্বর আয়াত। একটু বলতে হবে, সূরা বাকারা 154, সূরা বাকারা 154 নম্বর আয়াত। এই একটা জিনিস মনে রাখবেন। আরেকটা হচ্ছে সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। সূরা আল ইমরান 100, সূরা বাকারার 100, একটু সবাই বলি ভাইয়া, সূরা বাকারার 154, সূরা বাকারার 154 আর সূরা আল ইমরানের 169, এই দুইটা আয়াত মাথায় রাখবেন। আমরা মরানা জিন্দা? জান চলে গেলে, জোরে বলি জান চলে গেলে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব, সে যেই হোক, মরা মানি মরা, জিন্দা মানি জিন্দা। তো জিন্দা হওয়ার জন্য হাট চলতে হবে, চলছে জিন্দা। পালস চলছে জিন্দা, পালস নাই, পালস নাই, হার্টবিট নাই, চোখের কম্পন নাই, নিঃশ্বাসের আসা যাওয়া নাই, মরা। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? কল্লা কেটে গেল, মরা। কলিজা বের হয়ে গেল, মরা। মাথার মগজ বের হয়ে গেল, মরা। কিডনি দুইটা বের হয়ে গেল, মরা। রক্ত সব বের হয়ে গেল, মরা। এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত। কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, আরেকটু জোরে বলি, আরেকটু জোরে বলি, সে মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, রব বলে কল্লা কেটে গেলেও মরা বইল না। আরেকটু আস্তে করে বলি, হল্লা হারিয়ে গেল মরানো হইস, কলিজা বাইরে গেল মরানো হইস, রক্ত বাইরে গেল মরানো হইস, কিডনি বাইরে গেল মরানো হইস, ক্ষত বিক্ষত হয়ে গেল মরানো হইস, নিঃশ্বাস ন দেহিল মরানো হইস। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? আল্লাহর তো অবশ্যই দোষ আছে।
আপনাদের মনোযোগ আছে? 5 জনের আছে, 10 জনের আছে। যাদের মনোযোগ আছে সবাই একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি। সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। সূরা আল ইমরান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। কয়টা আয়াত? কোরআনের উপর তার কোনো কথা নাই, ঠিক আছে? ফাইনাল, কোরআনেই ফাইনাল, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ পাক বলছে আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই, নিঃশ্বাস নাই, তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না। আর একটু জোরে বলি না। যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো, নিঃশ্বাস না চলতো দেখো, হার্টবিট বন্ধ দেখো, তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বাকারায় বলে বলিও না। এবার বলেন বলে কি দিয়ে? জোরে হন না, আরো জোরে বলেন। বলে কি দিয়ে? বলা 2 প্রকার, মনে রাখবেন। একটা মুখের বলা আর একটা মনের বলা। এটা এখন বুঝবেন। মুখে বজ্জনে হদে উড়ে বেলায় ভালোবাসি, মুখে জিবের আড়া সিডেঙ্গে বাসা থদি তেল মারেন দে বুঝের ফানলা 5 জন সিডেঙ্গে আর গুন রোহিঙ্গে নি হনো নমাদের কাদের মুখে যেতে বেশি ফডর ফডর করে আরা কি হই দিবে কি মারাত দেয় তেল মারা মানে কি মনের সাথে মুখের কোনো মিল। তাহলে বলা 2 প্রকার, একটা মুখের বলা, একটা মনের বলা। তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগাই বাকারায় বলছেন আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, বলা তো দূরের কথা, মনে মনে কল্পনাও করবি না। তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে? মরা বলা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? হয়তো হইতে তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দইবে মরানো হইম না। আল্লাহ দে হুন্দি কেনলে মসজিদ সা ইবে মসজিদে আল্লাহ ওর জোর সে কহ ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছি হায়াত দাতা, আমি হচ্ছি জীবন দাতা। আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতের আওয়াজে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, আহলা দরবার শরীফ, বাবার জাহরির আগমন, বাবার জাহরির আগমন। সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি মাদ্রাসা এবং স্কুল কলেজ ভার্সিটির ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি, কারণ আপনারা তো দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। প্রত্যেকটা নাতির ভিতরে দাদার স্বপ্ন। একটু জোরে বলি।
প্রত্যেকটা সন্তানের ভিতরে মা বাবার স্বপ্ন, আর প্রত্যেকটা এই তরুণ প্রজন্মের ভিতরে দেশের স্বপ্ন লুকায়িত আছে না নাই? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। চোখে দেখছি মরা, রব বলে যে মরটা বলিস না। আল্লাহ বললে কি হবে? আল্লাহ পাক বলে যেহেতু তুই আমার হুকুম অমান্য করেছিস, তুই আমার দুশমন। আমি মনে বুঝাতে পারছি না কথাটা আসলে। আল্লাহ পাক বলে যে আমির হামজারে মরা বলবি না, সুপ্রিম কোর্টের রায়। এরপরও যদি আমি মরা বলি তাহলে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করলাম। আর আল্লাহ পাক বলে যে তুই আমার হুকুম অমান্য করছস, তুই আমার দুশমন। আর আমার দুশমন কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই সিটিং এ মানুষ বুঝবিলি তো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে। আর একটু জোরে বলি, আশা করি শব্দটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায়, আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে, যারা আমার রহমত পাবে। তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। সুবহান। মরা বলিও, মরা মনে করিও কেন? আল্লাহ পাক বলে বাল আহইয়াউন, তারা জিন্দা। এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। আর প্রবলেমটা কেন হয়? আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই। আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই। এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয়। এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে আল্লাহর কুদরত। বলেন, আওয়াজটা একটু বড় হবে। আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি না। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া ম্যাক চালাইতে পারে। এবার ম্যাক কেমনে চলে? হ্যাঁ কি জানি, চলে দিন না দের অমেক তুতুন সাক্কা আছে না, মেগা হদ্দে সাক্কাই বেকি আর কেন জোর হম পরিব তো তুতুন ইঞ্জিল আছে না, হদ্দে ইঞ্জিলি বেকি তো সলর কেনে হদ্দে সালন্নে সলাদ দে সলিদ্দি। ইবেন নাম কুদরত। কুদরত মানে কি বুঝতে পারছি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়। আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ। রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানে 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলো পাহাড় সবগুলো কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, স্তূপ বড় হবে। আমি কি বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বানাই, সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত। সাগরের মধ্যে ঢেউ আছে না? প্রত্যেকটা ঢেউর মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজনে ডুব মারি সাত দেয়। না মেশিন টিশিন আছে নিচে, আয় মেশিন মেশিন দেওয়াল কিরে ডেও তুই আর কেনে অধ্যায়। আর একটু জোরে বলি, এটা কি? টিস্যু। বলেন এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে, বললাম।
এটা কি টিস্যু? টুরো টুরো ওই সিডিংয়ে মানুষ না মাতে ইয়েন কি সাইয়েন দি কি করিবেন গরম আর বদ্দারে দিনে হাত দিন দি কি করিবেন গরম অত তুই গর্ব কি করিবি আমি কি করতাম ইয়েন দিয়ে কোনো কাজ হবে? জোরে বলেন না, কোনো কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে, এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে? ইট জোড়া লাগানো যাবে? এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে। ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে কিভাবে হয়? রব বলে এটাই তো আমার কুদরত। কুদরত মানে কি? সত্য। ইনারা পাইতো মনো ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে। তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানি মনে করি অক্সিজেন লাগবে তো জিন্দে ওমাইবে গিরে ডরাই গে আয় তুমি কি আচ্ছা ডরন গোবম মারে দৌড়ত ডর লাগে টিওয়া হঠাৎ করি হ্যাঁ দিবে কি আশিটা বেড়াটারে কামগো সাম্মদি আল্লাহ কবুল করো। এই সাইডের হানিয়ে না ঠিক আছে ইয়েন বয়রা ফানলা রিকের কি নুন ইদ্দে তাল্লা হই দে আল্লাহ কবুল করো। সিটেঙ্গের তো আওয়াজ আছে মেজবাইন্য গরু গুস্ত হাইন্য মানুষ না নবা আওয়াজ হবে কি ঠান্ডা হইলে চলিব না। একবার হয়েছে মার হাবা ওই আওয়াজ ছোট কি আর কেন জোর হ মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। আওয়াজ হবে বড় ওই বিয়াতাও মাঝখান দিয়ে ঢুকি গিয়ে দিয়া বিয়াতা ইয়ারে সাই বেগুন একবার হন মার হাবা। আরেকটু জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করুক। একটু বুঝবেন জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না? ভাই বলেন না ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে, আচ্ছা তাহলে শেষ হোক তারপর আবার হইম দেরি। মশার নানা আওয়াজ করে সব একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद ইসলাম জিন্দা। আওয়াজটা একটু বড় দিবেন। আমরা এখন মরানা জিন্দা? মায়ের পেটে রু জগতে। তো রু জগতে কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত।
মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। এখন কিভাবে জিন্দা আছি? আল্লাহর কুদরত। কবরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। হাসরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জান্নাতে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জিন্দা আছে সেটা জানি, কেমনে? একটু জোরে বলতে হবে, কেমনে? জানে কে? ফায়সালা শেষ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব কি? জিন্দা মানা। এটা নিয়ে যুদ্ধ করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বলে যে আমি জিন্দা রাখতে পারি, তোর বিশ্বাস আছে? আমরা বললাম যে আল্লাহ আছে। আল্লাহ পাক বলে যে তাহলে মাইনা নে। আমি আমাদের কাজ কি? মেনে। একটু জোরে বলে, আমাদের কাজ কি? এবার আসেন, শহীদ জিন্দা। সেই শহীদ যার কথা শুনে রবের প্রেমে শহীদ হয়েছে, শহীদ জিন্দা, সেই নবী, সেই নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জিন্দা কিভাবে? জোরে বলেন না। এবার চমৎকার একটা আয়াত। আমরা একটা দোয়া করি না, আল্লাহ রিজিক বাড়াই দাও, রিজিক দাও। রিজিক মানে কি? বেশিরভাগ মানুষের হবে রিজিক মানে ইবেরি। তো হনজুরু যদি হনমিককে যাইয়ারে দোয়া করে আল্লাহ ইতারে করে রিজিক বাড়াই দাও, তার মানে কি? আল্লাহ গত বছর তারারে তুই 50 বস্তা চল দিও, এই বছর 100 বস্তা করে দাও, অর্থ ইয়েন না? রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা রহমত। আর একটু জোরে বলি, রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা। রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়াই দাও, আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়াই দাও, তার শরীরটা সুস্থ করে দাও, তার ইনকামে বরকত করে দাও, তার খাবারের মধ্যে বরকত করে দাও, তার পরিবারে বরকত করে দাও, তার সন্তানে বরকত করে দাও, তার সন্তানের স্বভাব চরিত্রের মধ্যে বরকত করে দাও, তার ইবাদতে বরকত করে দাও, তার নামাজে বরকত করে দাও, তার রোজায় বরকত করে দাও, তার সম্পদে বরকত করে দাও। আল্লাহ তার জন্য তুমি যত ধরনের রহমত রাখছো সব রহমতে বরকত করে দাও। এটার নাম কি? রিজিক। একটু সবাই বলি, এটার নাম কি? এটার নাম কি? আমির হামজাকে নিতর দেহ পড়ে আছে, আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে। তো যে আমার প্রেমে পড়ে সে মরা না, জিন্দা। এবার আসুন, আমি 2 মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহটা আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আর একটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে? দেখা যাচ্ছে? ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মারা বাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার। একটু জোরে বলি না রে ভাইয়া। দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আছে না? এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আপনার নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই। আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা এটা করছি, এটা এটা করছি, এটা এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ রিজিক কেনে আয় তো নুবুজির, আল্লাহ হদ্দে আর কুদরত বিশ্বাস করস না, আল্লাহ গরিত হদ তুলে মানিল। বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা হতা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি। ওরা বেশি গাড়া গাড়ি ন করিস, জিয়ান্দররি এনো যাইবো, নিজু সালাও যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। বেগিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা হতা কি হতে হতে জিও তো নাগনু ঢুকাইস।
না খাড়া যাবো এই হই একজনে যেহেতু নাক ঢুকাইছে নাক ঢুকাইলে কি যাবো এটার লাই হতে মুসলমান কিল্লে হয় আমান্তু কোন কারণ ছাড়াই মেনে নিলাম মুসলমান কিভাবে হয় ঈমান কিভাবে আমান্তু তার মানে কি কোনো প্রশ্ন নাই দাড়ি নাই কমা নাই আল্লাহ তুমি বলছো নবী বলছে কোনো প্রশ্ন নাই আমান্তু মেনে নিলাম তুমি বলেছো নবী জিবরাইল আছে আমরা আমান্তু মেনে নিলাম সুবহানাল্লাহ একটু বড় আরেকটু জোরে নবী আপনি বলেছেন জিবরাইল আছে না দেখে আমান্তু মেনে নিলাম ইসরাফিল মিকাইল আজরাইলের কথা বলেছেন আমান্তু মেনে নিলাম পুলসিরাতের কথা বলেছেন শুনেছি চুলের চাইতে চিকন কুরের চাইতে দার আমাদের পা কিভাবে পুলসিরাতে রাখবে ব্রেন বলে অসম্ভব কিন্তু মুসলমান আমরা আমান্তু মেনে নিলাম আরেকটু জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মাওলানা আওয়াজ এটা হয় নাই আরেকটু প্রেমের মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজিয়ার মাহফিলের সম্মানিত আলোচক আমার প্রিয় ভাই তশরিফ আইনুন স্বাগতম জানাই একবার হই মারহাবা আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল করো কামি তো আই আনার সময় আর বেশি নষ্ট করতেন না আই আনাতুন বিদায় লই সূরা বাকারা আলী ইমরান মনত তাইব না ইনশাআল্লাহ এখানে জোর হন মনত তাইব না জিন্দা রাখি হনে কেন রাখি ইবে জানে আর আলদি আমান্তু মানি লই কেন জোর হন না বাজে দাড়ি কমা গুতাগুতি গরনের দরহার কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনর্গান অনহন না এদ্দুর জ্ঞান আরাতুন এদ্দুর বুস আরাতুন এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বোথ ফুট নিচে কি আছে অন হত্যা দিবেন স্বর্ণ আছে না কি তেল আছে গ্যাস আছে পারে না আর যুবক করে কেন মাথন নবাই পারে না ওই মাটির তলে হন্ডে কি আছে পারে না হনমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না নগরে এই মেডিবে সাইয়েরা হ দেন হতালা বিল্ডিং বানাইতে পারিব কম্পিউটারে হত্যারে দেন না তো একজনে যে তাইলে করি কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত ফুট নিচে ওই অনার তেলর হতা স্বর্ণর হতা হই বলি ইতের হতা উনি এর একজনে যাই এরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতের ঠ্যাং চাই ধরি হদ ওড়ো তোর তো আইদি হদা আরে গিল্লে তো আর হদ তুই বলো বহুত বড় বৈজ্ঞানিক হদ হদ তুই 300 ফুট নিচের খবর যত হত্যা জুস 3.5 হাত নিচের খবর তো তুই হত্যা দিবি আর বাপ 3 দিন আগে খবর দিতে কেন আছে হসে এটা হদ দায়াম চরি 300 ফুট নিচে হত্যা জুম 300 ফুট উড়ো হইতে জুম খবরের অবস্থা কি কেন জোর হন না আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন জোরে বলি কুদরত কার হিকমত কার আর একটু আওয়াজ লাগবে ইচ্ছা কার আর ওই রবের বান্দা আমরা সেজন্য আশিক বলে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ডিপ্রেশন নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই
যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন কোনো টেনশন ফানি নাই, টেনশন তারপরে থাকার মতো গড় নাই, টেনশন। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হোসেন, একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। যা আছে সব তো রবের নামে লিখে। আমার বলতে তো কিছু, আমার থাকলে না টেনশন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি একটা দোয়া একটা পড়েন নাকি? ওই 5 জন হর আর গুণ হদ সবাই মিলে বলি, বাবা মারা গেছে, সন্তান শুনে কি পড়বে? ইন্না লিল্লাহি। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী কি জানি বলে? ইন্না লিল্লাহি। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যেত। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ চাচ্ছি আমার সবার, অল্প সময়, বেশিক্ষণ বিরক্ত করব না। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বাবনায় পড়ে গেল। এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়? এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? বাবনায় যখন শুরু গেল, সে যখন বাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর। আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক আমার আছে। সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত। হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, ভ্রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। হদুনে ছাকা হাইয়ে রে কিছু নামাতে, কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি? বলেন এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার। তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানাই নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যে বান্দার মনে, চিন্তায়, ব্রেইনে, সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, আর একটু জোরে বলি। এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়াতকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল টেনশন, একজন বান্দা নামাজ, গরিবে নামাজ। আর আপনি আমি রাতে রাস্তা দিয়ে এবার সময় কৃতজ্ঞ দিলে কি দিয়ে যাইতেন না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না রে ভাই? পার্থক্যটা কোথায়? টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে, এখান থেকে। আশা করি একটু মনোযোগ দিবেন। এখান থেকে, এখান থেকে, এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ।
এবার বুঝতে পেরেছেন এজিদের কেন টেনশন ছিল, ইমাম হুসাইনের কেন টেনশন ছিল না? টেনশন করছে কে? এজিদে। টেনশন ছাড়া ছিল কে? ইমাম হুসাইন। বলেন না, টেনশন ছাড়া কে ছিল? পানিও নাই, টেনশনও নেই। আমার মনে হয় আওয়াজটা আপনারা আরেকটু বড় করে দিতে পারবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক, ওই নিয়ামতের মালামাল হয়ে মালিক বনার তৌফিক দান করুক। রবের প্রেমে, নবীর প্রেমে জীবন উৎসর্গ করার মতো ঈমানি জজবা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আর একটু জোরে বলেন তাহলে ইন্না লিল্লাহি। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সবারু, যারা সবর করে। আর যারাই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। পানি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কষ্ট? হ্যাঁ, আরো আধা ঘন্টা? ও বাজিরে। আচ্ছা, এবার আসুন, আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে একটু বলি না? হিকমত আছে। আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি নিজের সন্তান বলতেন। কথা বলেন, সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্তবা, মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন। বেতন কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কুরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আর একটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছেন, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামীর যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলি, কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল, আমাকে একটু দাও না। আশেকের আওয়াজ চাচ্ছি আমি। আল্লাহ আমারও তো ইচ্ছা করে তোমার নামে। আল্লাহ বলে যে ও নবী, অনর গলা মোবারক হাড়ি বুদাইলে চুরি তো পৃথিবী, অনর গলা হাড়ি বুদাইলে চুরি পৃথিবীর, আর অনর বুকুর উদ্দি বইয়ের গলা হাড়ি বুদে ইল্লে বাফর ফুতু তো নাই। নবী হদ্দাল্লাহ কি তোলে শহীদ নইতাম না, আর মনে সাথ দাও না আল্লাহ শহীদ হইবে। আল্লাহ আন নবীর দোয়া কবুল করিয়ে রে নবীর শাহাদাতর স্বাধীন দিয়ে দে দুইজনের মাধ্যমে, গোলদি ইমাম হাসান আর গোলদি ইমাম হুসাইন। এবার হন বাফর আদাইন্না হাস গরে দহনে আয় কিন্তু বমুক গনি মারে দিম দে বাজে আবাসি ছোট হইলে আর কেন জোর হন। বাবার আদাইন্না হাম গরে দহনে, দাদার আদাইন্না হাম গরে হনে,
নাতিয়ে নবী হদ্দিন আর ফুয়া আর কেন জোর হন না? ইমাম হাসান হরটা হাত ফুয়া, হোসাইন হরটা হাত ফুয়া, আল্লাহ হদ্দ নবী হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শাহাদাতের মর্যাদা হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ। আর কেন জোরে হন যাব না? ইন বাজি হিকমত হার, কেন জোরে হন না হিকমত হার? এবার মজার বিষয়টা শুনেন। এখন 2000 কত সাল? এখন তো পণ্ডিতের অভাব নাই, এখন পণ্ডিতের অভাব। ফেসবুক খুললেই পণ্ডিত, চাঁদ দোকানে বসলেই পণ্ডিত। তো পণ্ডিতের ভিতরে একজন হলো তো বলতো, আল্লাহ মাফ করুক, মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে। বলার সুযোগ তো আছে। মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে, নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই। অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল, আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না। নবীর পরিবার থেকে হাসান ও শহীদের দলে, হুসাইন ও শহীদের দলে, আলে মোহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন। সুবহান আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, একটু মনোযোগ। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস, সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে, জোর হন না, মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালায় এসে নবী বললেন, উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে না। আমি বুঝাইতে পারিনি, মনে ব্যর্থতা আমার, আমি মনে হয় কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে খুঁজে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে চালানোর জন্য। ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিবে। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। তাহলে ইসলামটাকে সাজালেন কে? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা দেন। ইসলামটাকে সাজালেন কে? প্ল্যানিং করলেন কে? গোছালেন কে? সব কিছু করলেন আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এবার উলামায়ে কেরামের দোয়া আবারও চাচ্ছি। কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে আমি যাচ্ছি, সূরা বাকারার 154 নম্বর আয়াত, একটু বলতে হবে। সূরা বাকারা 154, সূরা বাকারা 154 নম্বর আয়াত। এই একটা জিনিস মনে রাখবেন। আরেকটা হচ্ছে সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। সূরা আল ইমরান 100, সূরা বাকারার 100, একটু সবাই বলি ভাইয়া,
সূরা বাকারার 154, সূরা বাকারার 154 আর সূরা আল ইমরানের 169 এই দুইটা আয়াত মাথায় রাখবেন। আমরা মরা না জিন্দা? জান চলে গেলে, জোরে বলি, জান চলে গেলে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব? সে যেই হোক, মরা মানি মরা, জিন্দা মানি জিন্দা। তো জিন্দা হওয়ার জন্য হার্ট চলতে হবে। চলছে জিন্দা, পালস চলছে জিন্দা, পালস নাই, পালস নাই, হার্টবিট নাই, চোখের কম্পন নাই, নিঃশ্বাসের আসা যাওয়া নাই, মরা। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? কল্লা কেটে গেল, মরা। কলিজা বের হয়ে গেল, মরা। মাথার মগজ বের হয়ে গেল, মরা। কিডনি দুইটা বের হয়ে গেল, মরা। রক্ত সব বের হয়ে গেল, মরা। এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত? কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, আরেকটু জোরে বলি, আরেকটু জোরে বলি, সে মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, রব বলে কল্লা কেটে গেলেও মরা বইল না। আরেকটু আস্তে করে বলি, হল্লা হাড়ি গেল, মরানো হইস। কলিজে বাইরে গেল, মরানো হইস। রক্ত বাইরে গেল, মরানো হইস। কিডনি বাইরে গেল, মরানো হইস। ক্ষত বিক্ষত হয়ে গেল, মরানো হইস। নিঃশ্বাস ন দেহিল, মরানো হইস। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? আল্লাহর তো অবশ্যই দোষ আছে। আপনাদের মনোযোগ আছে? 5 জনের আছে, 10 জনের আছে। যাদের মনোযোগ আছে সবাই একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি। সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। সূরা আল ইমরান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। কয়টা আয়াত? কোরআনের উপর তার কোনো কথা নাই, ঠিক আছে? ফাইনাল, কোরআনেই ফাইনাল, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ পাক বলছে, আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই, নিঃশ্বাস নাই, তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না। আর একটু জোরে বলি না। যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো, নিঃশ্বাস না চলতো দেখো, হার্টবিট বন্ধ দেখো, তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বাকারায় বলে বলিও না। এবার বলেন বলে কি দিয়ে? জোরে হন না, আরো জোরে বলেন। বলে কি দিয়ে? বলা 2 প্রকার, মনে রাখবেন। একটা মুখের বলা আর একটা মনের বলা। এটা এখন বুঝবেন। মুখে বজ্জনে হদে উড়ে বেলায় ভালোবাসি, মুখে জিবের আড়া সিডিংয়ে বাসা থদি তেল মারাত দে বুঝার পারলাম। 5 জন সিডিংয়ে আর গুণ রোহিঙ্গে নি হনো নমাদের কাদের মুখে যেতে বেশি ফডর ফডর করে আরা কি হই দি ইবে কি মারাত দেয়? তেল মারা মানে কি? মনের সাথে মুখের কোনো মিল। তাহলে বলা 2 প্রকার, একটা মুখের বলা, একটা মনের বলা। তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগাই বাকারায় বলছেন, আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, বলা তো দূরের কথা, মনে মনে কল্পনাও করবি না। তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে? মরা বলা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? হদ হইতা তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দইবে মরানো হইম না। আল্লাহ হদে হুন্দি কেনলে মজিয়েন সা ইবে মসজিদে আল্লাহ ওর জোর সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছি হায়াত দাতা, আমি হচ্ছি জীবন দাতা,
আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালা হিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন মাওলানা। আওয়াজ এটা হয় নাই, আর একটু প্রেমের মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজিয়ার মাহফিলের সম্মানিত আলোচক আমার প্রিয় ভাই তশরিফ আইনুন, স্বাগতম জানাই একবার হই মারহাবা। আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল করো কামি। তো আই আনার সময় আর বেশি নষ্ট করতেন না, আই আনার তুমি বিদায় লই। সূরা বাকারা আল ইমরান মনত তাইব না ইনশাআল্লাহ, এখানে জোর হন মনত তাইব না, জিন্দা রাখি হনে কেনেরা কি ইবে জানে আরাল দি আমান্তু মানি লই, কেন জোর হন না বাজে দাড়ি কমা গুতাগুতি গরনের দরহার, কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনর্গান হন না, এদ্দুর জ্ঞান আরাতুন, এদ্দুর বুস আরাতুন, এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বোধ ফুট নিচে কি আছে অন হত্যা দিবেন। স্বর্ণ আছে না, কি তেল আছে, গ্যাস আছে, পারে না। আর যুবক করে কেন মাতন নবাই পারে না, ওই মাটির তলে হন্ডে কি কি আছে পারে না। হনেমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না নগরে, এই মেডিবে সাইয়েরা হ দেন হতালা বিল্ডিং বানাইতে পারিব, কম্পিউটারে হত্যারা দেন না। তো একজন এজারটা ইল্লে করি কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত 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 ফুট নিচে ওই অনার তেলর হতা স্বর্ণর হতা হই বলি ইতের হতাও নিয়ে একজনে যাইয়েরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতের ঠ্যাং চাই ধরি হদ ওড়ো তোরও তো আইদি হদা আরে গিল্লে তো আর হদ তুই বলো বদ বড় বৈজ্ঞানিক হদ হদ তুই 300 ফুট নিচের হবর যাতে হত্যা জুস 3.5 হাত নিচের হবর তো তুই হত্যা দিবি, আর বাপ 3 দিন আগে হবর দিতে কেন কেন আছে হসে ইটা হদ দায়াম চরি 300 ফুট নিচে হত্যা জুম 300 ফুট উড়ো হইতে জুম, খবরের অবস্থা কি কেন জোর হন না। আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন। দরবারের আদব রক্ষা করি তাইবেন এবং পরিবেশের সৌন্দর্য